সুপ্রভাত বন্ধুরা। আজকে আরেকটা নতুন দিনের সূচনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন 5:30 মতো বাজে। আজকে মেয়ের আবদার হচ্ছে, মেয়ের সঙ্গে স্কুলে যেতে হবে। তা আগে আগে জানো তো রোজই যেতাম, তো এখন আর টাইমে কুলিয়ে উঠতে পারি না। স্কুলটা তো অনেকটাই দূরে, তো যেতে আসতে অনেকটা সময় লাগে। তো আমাকে আবার বেরোতে হয়, খুব তাড়াহুড়া লেগে যায়। তো সেজন্য এখন আর যাই না, ও একাই চলে যায় গাড়িতে। তো চলো এখন ওর টিফিনগুলো সব গুছিয়ে দিই, ওর খাবার রেডি করে দিয়ে আমিও একটু চা খেয়ে ওর সঙ্গে বেরোই। আর চলো তোমাদের আজকে দেখাবো ওর স্কুল। মেয়েকে আজকে টিফিনে দিলাম ম্যাগি, আর আরেকটা বক্সে দিয়েছি একটু নিমকি, একটু বিস্কুট। এখন রওনা হয়ে গেছি মেয়ে স্কুলে যাওয়ার জন্য। ও মেয়ে পেছনে বসে আছে, চলো যাওয়া যাক। চলে এসেছি মেয়ে স্কুলের সামনে। মেয়ে গাড়ি থেকে নেমে স্কুলে ঢুকে গেছে, তো আমরা ওয়েট করছি। আগের গাড়িগুলো সরলে তবে গেটের সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। তো তোমাদের বলেছিলাম মেয়ে স্কুল দেখাবো। এই যে মেয়ে এখন পড়ে নারায়ণের সোনারপুর ব্রাঞ্চে। ভীষণই ভালো স্কুল, আমরা খুব স্যাটিসফাইড এই স্কুলে দিয়ে। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো তোমাদের যেটা বলছিলাম, মেয়ে ক্লাস 10 পর্যন্ত পড়েছে মহাদেবী বিড়লা শিশু বিহার, অশোকাল গ্রুপের স্কুল, আইসিএসসি বোর্ডের স্কুল। তো ওটাও ভীষণই ভালো স্কুল ছিল। প্রত্যেকের বিহেভিয়ার মানে অসাধারণ ছিল, স্টাফ থেকে টিচার্সরা, ম্যানেজমেন্ট সবাই। আমার মেয়ে 1 বছর খুব অসুস্থ ছিল, তো একদমই স্কুল করতে পারতো না। তখন স্কুল থেকে প্রচুর হেল্প পেয়েছি আমি। তো এখানে এসে স্কুলে এসে ক্লাস 11-এ ও ভর্তি হয়। দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে তো চলে আসলাম। প্রচণ্ড গরম, সকালবেলায় এত গরম আর একদম টেকা যাচ্ছে না। এখন ওই 9টা মতো বাজে। তো এই স্কুল থেকে দিয়ে আসতে আসতে এরকমই হয়ে যায়, আরও বেশিও হয় কোনো দিন। তো সব কাজের খুব দেরি হয়ে যায়। আজকে যেহেতু স্কুলে গেছিলাম, কিছুই কাজ হয়নি। তো এখন ঘরের কাজও ফটাফট করতে হবে, পুটুসকেও খেতে দিয়ে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, আমাকেও ব্রেকফাস্ট করতে হবে। করে টোরে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। ও একবার ছাদেও যেতে হবে, আমার সব
আর গাছেদেরকে একটু তো জল খাবার দিতে হবে। তো দেখো এত বেলায় আর খাবার দেবো না, জলটা দিয়ে আসবো। আর চলো থাকো আর দেখতে থাকো। তোমাদের তো একটা খবর দেয়াই হয়নি জানো তো। আহ, কুটুসের খুব শরীর খারাপ করেছিল পরশুদিন। আবার হঠাৎ করে তো জানো একটা প্রবলেম রয়েছে। তো আহ, কালকে ডাক্তারবাবু এসে দেখে গেছেন। তো ওষুধও দিয়ে দিয়েছেন, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল হয় না। তাই জন্য আমি আর ওটার ভিডিও করিনি বা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না। কিন্তু যাই হোক, ওর কিছু ওষুধও পাল্টে দিয়েছেন। পরশুদিনও ভীষণই কষ্ট পেয়েছেন, আমি সেই সময় বাড়িতে ছিলাম না। তো যাই হোক, এখন ঠিকঠাক আছে। তো ওষুধগুলো এইরকমভাবেই কন্টিনিউ করতে হবে। কুটুসের কিছু হলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায় জানো তো। কারণ ও তো একটা অবলা জীব, ও তো আর মুখে কিছু বলতে পারে না যে কি কষ্ট হচ্ছে না হচ্ছে। তো চেষ্টা করি সবসময় বুঝে নেয়ার। আর যতটা বাড়িতে থাকি ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। কারণ আমি সত্যি সত্যি অবলা জীব বলেই আহ, থাকি ওর সঙ্গে এত। তো মাঝে মাঝে মেয়েও বলে যে মা তুমি আমার সঙ্গেও এতটা সময় দাও না, ওকে যে সময়টা দাও। তো মেয়ে তো নয়, বলতে পারে কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব আমাকে মুখে বলে বোঝাতে পারে। ও তো আর পারে না। তো সেই জন্য ওর সঙ্গে উম, থাকার চেষ্টা করি। আর চেষ্টা করি ওকে যতটা ভালো রাখা যায়, যতটা আনন্দের মধ্যে ওর মনটা যাতে ভালো থাকে সেটা সবসময় চেষ্টা করি। আর ওর শরীরটা খারাপ হলে না ভীষণ ভীষণ খারাপ লাগে। আর ভীষণ কষ্ট হয়, মানে সেটা তোমাদের কি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে যখন ওর ওই প্রবলেমটা হয় তখন না চোখ দুটো দিয়ে অনেক কিছু বলতে চায়, মানে সেটা একদম সহ্য করা যায় না। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা যেন সুস্থ থাকে। তোমরাও একটু ভগবানের কাছে আমার হয়ে বলো যেন ও যেন ভালো থাকে। ও ভীষণ একটা ভালো ডগ, ভীষণ ফ্রেন্ডলি ডগ। এখনো পর্যন্ত কাউকে কোনোদিনও মানে কামড়ানো বলো কিছু করে সবসময় খুব লোকজন ভীষণ ভালোবাসে। খুব খুশি হয় কেউ আসলে, কিন্তু চলে গেলে প্রচণ্ড রাগ হয়। মানে এসছো আমাদের বাড়িতে, সবাই থাক, সবাই একসঙ্গে থাক। প্রথমটা একটু লাফালাফি গায়ে করে, তারপরে আর কিছু করে না। যে নতুন আসে না, যদি সে আমাদের বাড়িতে থাকে জানো তো, সে কুটুস তখন তার সঙ্গে গিয়েই শোবে, তার সঙ্গেই তার গায়ে লেগে লেগে থাকবে। তো এরকম করে। ভীষণ ভালো, মানে বলে বোঝানো যাবে না ও কতটা ভালো। তো থাকো, এই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে এটা বললাম। তোমরা তো সবাই ওকে খুবই ভালোবাসো, খুবই বলো, কমেন্ট করো কুটুসের কথা, বলো। আমারও খুব ভালো লাগে। ঠিক আছে, সঙ্গে থাকো, ওকে খাওয়া দাওয়া করাই, ওষুধ খাওয়াই। দেখো এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে নিয়েছি রুটি, আলু ভাজা আর দুধ। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। একটু ফল আনিয়ে নিলাম। যে ফলের মধ্যে আঙুর আনিয়েছি, মোসাম্বি, আপেল আর কলা। ফলটা আমাদের রোজই লাগে, ফল ফুরিয়ে গেছিল। মেয়ে আসার সময়, স্কুল থেকে আসার সময় গাড়িতে একটু ফল দিয়ে দিলে ও খায় সেটা। আর আমরা তো খাই। চলো এগুলোকে ধুয়ে গুছিয়ে রাখি। ঠাকুরের জন্য একটু ফল তুলে রেখে দিলাম। আমার পুজো করা হয়ে গেছে, সব কাজও গোছানো হয়ে গেছে। এবার আমি বেরোবো। একটু সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে বলো। আজকে কুট্টুসবাবুকে নিয়ে যেতে হবে। চলো তাহলে বেরোই, শপে গিয়ে আবার কথা হবে। দেখো বন্ধুরা, আমি রওনা হয়ে গেছি।
এই যে কুট্টু চোপো চলেছে জানলা দিয়ে অর্ধেক মাথা বের করে। এটা না ওর খুব ব্যাড হ্যাবিট, বললেও শোনে না। ওকে গাড়িতে ওঠালেই জানলা খুলে দিতে হবে, ওইভাবেই যাবে। আর আমার ভীষণ ভয় লাগে, বাই চান্স যদি ধাক্কা লেগে যায়, অ্যাক্সিডেন্টার হতেই কতক্ষণ। কিছুতেই ওকে শোনানো যায় না কথা, খুব দুষ্টু। বেরিয়ে পড়েছি, আগে যাব ব্যাংকে, ব্যাংকের কাজগুলো সেরে নিয়ে তারপরে অন্য কাজে যাব। ব্যাংকে চলে এসেছি, আর যাই ব্যাংকের কাজটা সেরে নিই, তারপরে বেরিয়ে কথা বলছি। ব্যাংকের কাজ আমার হয়ে গেছে, এই ব্যাংক থেকে বেরিয়ে এলাম। এত সময় লাগলো, সব ব্যাংকেরই কম বেশি একই অবস্থা, মানে অনেকটা সময় হাতে নিয়ে ব্যাংকে যেতে হয়। তো চলো এবার একটু খাবার নেব, আজকে একটু অন্যরকম কিছু খাবার ইচ্ছা হয়েছে। চলে এসেছি খাবার নিতে, একটা সবটা দেখে নিই কি নেওয়া যায়। দেখো খাবার নিয়ে আমার হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিলাম। দেখো বাড়ির পথে চলেছি, দুই হাতেই আমার জিনিস, সেই জন্য আর ফেরার পথে ছাতাটা খুলতে পারিনি। গরম তো আছে খুবই, তো চলো শপে যাই, গিয়ে কথা বলছি। দেখো নিয়েছি রাধাবল্লভী, তার সঙ্গে আলুর দম, আর নিয়েছি মালপোয়া। অনেকদিন ধরেই এই রাধাবল্লভীটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আজকে নিলাম। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, এদিকে শপও চালাচ্ছি। কারণ শপ তো আর আমাদের বন্ধ হয় না, সেই 12:30টায় খোলে আর টানা 8:30 পর্যন্ত চলে, আর মাঝখানে কোনো গ্যাপ থাকে না। তো এর মধ্যেই আর কি করতে থাকি, সবই তো করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, তো এই বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে না হঠাৎ করে চোখে পড়লো অন্যান্য বছরের আমার গাছের ফুলগুলো। এত সুন্দর ফুল ফুটতো যে ফুল তুলতে যেতাম, যে সাজিতে ফুল ধরতো না, এত ফুল, এত রকমের ফুল। কিন্তু এবছর তো প্রচন্ড গরমে গাছগুলো খুব খারাপ অবস্থা, গাছগুলো একদম মানে পাতাগুলো জ্বলে যাচ্ছে, অনেক গাছ তো মরেও গেছে। এবছর তো একেবারেই ফুল হচ্ছে না। তো আর এই গরমে মানুষই পারছে না, আর ওদের তো অবস্থা খারাপই হবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে আমার গাছে কিরকম কিরকম ফুল হতো, দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা এত রকমের ফুল দেখতে? দেখছো নানান রঙের ফুল,
কোনটা কোনটার থেকে বেশি সুন্দর। আহ, তো যদিও এগুলো এবছরের ফটো নয়, এগুলো আগে তোলা ছিল আমার মোবাইলে, আগের বছরের ছবি। কারণ এবছর তো গরমে একেবারেই ফুল হয়নি। উম, গাছের পাতাগুলো একদম পুড়ে পুড়ে যাচ্ছে, এত গরম আর রোদে কত গাছ মরে গেছে। আর গাছ মরে গেলে না ভীষণ কষ্ট হয়, যে যেমন তাতে ফুল ফল হলে আনন্দে মনটা ভরে যায়, আর তারা মরে গেলেও প্রচন্ড মনে কষ্ট হয়। তো এই যখন ফুলগুলো ফোটে না, সকালবেলা উঠে যখন ছাদে গিয়ে দেখতে পাই যেরকম এত রকমের ফুল গাছে ফুটে রয়েছে, হ্যাঁ, ভীষণ ভালো লাগে, আনন্দে মনটা ভরে যায় একদম। তারপরে এই ফুলগুলো যখন তুলে নিয়ে আসি, নিয়ে এসে ঠাকুরের পায়ে দিই, ঠাকুরের আসনটাকে সাজাই সুন্দর করে, ভীষণ ভালো লাগে। আসনটাকেও দেখতে দুর্দান্ত লাগে। তো কি আর করা যাবে। তো আবার যদি হয়, এবছর যদি বৃষ্টি হলে হয়, তখন আবার তোমাদের দেখাবো। আসলে আমার সব সময় মানে দেখানো হয়ে ওঠে না, যদি আমার মোবাইল ধরার কেউ নেই, ভিডিও করার কেউ থাকে না, আমি একাই করি। আহ, সেই জন্য সবটা শেয়ার করে উঠতে পারি না। ঠিক আছে, এইভাবে একা একাই যতটা হয় ততটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তা আজকে আর বাড়াবো না। নেক্সট ভিডিওটা তোমরা এরপর থেকে দেখবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে, ভিডিওগুলোকে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, তোমাদের তো ভালো থাকতেই হবে, নাহলে আমার ভিডিওগুলো দেখবে কে? তো তোমাদের জন্যই তো ভিডিও করা, তোমরা তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তবেই তো আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার। তো ভালো থেকো বন্ধুরা, তা আজকের মতো এই পর্যন্তই।